না না বলছি না। তোর মায়ের এখন কত পড়াশোনা, সামনেই পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে তো। আর ভালো রেজাল্ট না করলে তখন তো তুই বলবি যে তোর মা একটু পড়াশোনা জানে না। না না, আমি এটা বলার সুযোগ তোকে কিছুতেই দেব না। তুমি মৌরির উপর রাগ করো না বাবা। ও অভিমানে অন্ধ হয়ে গিয়ে ও বুঝতে পারছে না যে ও ভুল করছে। ও ভালো মন্দ সব কিছু লোপ পেয়েছে। মা, ছি, 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 ছি। তোমার মায়ের কথা পর্যন্ত শুনেনি। ছি 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 ছি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বাবা, বাবা তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মৌরিকে। বলো নিখিল তুমি ক্ষমা করে দেবে, বলো বাবা তুমি ওকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দাও। আমার কি ওর উপর রাগ করার আছে? আমি তোকে এত কষ্ট দিয়েছি, এত দুঃখ দিয়েছি, বরং বরং ওর আমার উপর ওর বড্ড বড্ড জেদ, খুব জেদ মৌরির। আমার তো এক সময় ভয় করে, খুব ভয় করে। ও নিজের জেদের বসে না, নিজের কোনো ক্ষতি করে বসে। নিখিল তুমি ওর খোঁজ খবর রেখো কেমন? নিখিল, নিখিল তুমি ওর সাথে সম্পর্ক ত্যাগ করবে না তো? সম্পর্ক ত্যাগ করো না বাবা, আমার মেয়ের সাথে সম্পর্ক ত্যাগ করো না বাবা, সম্পর্ক। মৌরি আমার স্ত্রী, মা। ওকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন। বাবা, বাবা আমার একটা অনুরোধ তোমায় রাখতে হবে, বলো তুমি রাখবে? হ্যাঁ বলুন। শোনো, এতে না, এতে মৌরির বাবা খুব রাগ করবে, অসন্তুষ্ট হবে। হোক, তাতে কিছু এসে যায় না। তবু তবু তোমাকে যেভাবেই হোক, যেভাবেই হোক মৌরির বাবাকে রাজি করতে হবে, যেভাবেই হোক মৌরির বাবাকে রাজি করতে হবে। আমি 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 কলকাতা যেতে চাই। আমি আমি তোমার সঙ্গে কলকাতা যাব, কলকাতা যাব আমি। মা, আপনি 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 কলকাতা যাবেন আমার সাথে? হ্যাঁ, আমি আমি কলকাতা যাব, আমি কলকাতা যাব। আমি ওর কাছে যেতে চাই। কি করবে? মুখের উপর তার দরজা বন্ধ করে দিতে পারবে না। আমি দেখতে চাই কিসের এত তেজ ওর, কিসের এত তেজ, সবাইকেও ফিরিয়ে দিচ্ছে। কিসের এত জেদ, মুখ পুরি কিসের এত জেদ, কিসের জেদ এত? দেখেছো তো, দেখেছো আমার উপর রাগ করে তুমি সবাইকে কত কষ্ট দিচ্ছ, সবাইকে। এটা কি ভালো কথা মৌরি? কি করে তুমি এমন এমন নিষ্ঠুর হয়ে গেলে বলো তো? এত নিষ্ঠুর কি করে মৌরি?
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কথাটা শোন, তুই আমি পড়ার পর ফিটটা দেখিস তুই। আমারটা দেখো, আমারটা দেখো। বেস্ট অফ অল হচ্ছে আমারটাই, তাই না? ওরে দারুণ সুন্দরটাই, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে জিন্সটা। কাউকে না, কাউকে আমাদের চাই না, কাউকে না, কাউকে না। শুধু তুই আর আমি, আমরা দুজনে খুব ভালো আছি, তাই না রে সোনা? খুব ভালো আছি। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য না। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু আমার কাছ থেকে দূরে চলে যেও না। একদম না, একদম না সোনা। তোর মায়ের উপর ভরসা নেই? এত বড় সিদ্ধান্তটা যখন আমি নিয়েই ফেলেছি, আমি একাই পারবো তোকে মানুষ করতে। কারোর সাহায্য আমার দরকার নেই, কারণ না। এটা কি করে করলো? মৌরি যে কিনা নিখিলকে এত ভালোবাসে, সে বলেছে যে নিখিলের কাছে ওর কোনোদিন ফিরবে না। মাই গড, আমি ভাবতেই পারছি না। মা এখন আমাদের কি করা উচিত বলো? এখন আমরা কি করব? নিখিল তো একেবারে ভেঙে পড়েছে, ও যেন বেঁচেই আছে মৌরি ফিরবে এই আশায়। আমি জানি না নীলিমা। আমি শুধু এটুকুই বলতে পারি যে মৌরির মত পাল্টানো অত সহজ হবে না। তাহলে ইনফ্যাক্ট ভীষণ ভীষণ ডিফিকাল্ট হবে। ও প্রচন্ড জেদি, ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু ওকে দিয়ে করাতে পারবে না। অথচ ও তো এরকম ছিল না মা, কত সহ্য শক্তি ছিল মেয়েটার। তাহলে মা, তুমি জানো নীলিমা, ওর এই জেদি ওর সহ্য শক্তি আর সাহস যোগায়। তা নাহলে ভাবো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে কি করে একা একা একটা আলাদা বাড়িতে কি আছে বলো তো? ওকে আমরা চিনতে পারিনি মা, বুঝতেও পারিনি। ইনফ্যাক্ট কোনোদিনও বোঝার চেষ্টাই করিনি। সে প্রথম থেকে খুব ভুল করেছি। মৌরিকে দুর্বল ভেবে আমরা খুব ভুল করেছি, ওর প্রতি অবিচার করেছি। ও মোটেও দুর্বল নয়, ও ভীষণ স্ট্রং, ভীষণ ডিটারমিন্ড। মৌরি আমাকে বলেছিল মা, যতদিন এ বাড়ির যোগ্য না হয়ে উঠবে ততদিন ওই বাড়িতে ফিরবে না। আর সেই সকল যোগ্য হওয়াটা ও নিজের জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিল। কে বলেছে মা ও দুর্বল? এমন শক্ত মনের কজন হয় বলো তো? কথা